Hey guys, welcome back to the channel. আমি শাহিন আর আপনি আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন। এটা আই গেস আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আমি চেষ্টা করবো এই ব্লগ ভিডিওতে আপনাদের সব কিছু দেখানোর, কারণ আমি ট্রাভেল করছি আজকে শিয়ালদা থেকে নিউ দিল্লি 12259 শিয়ালদা বিকানের দুরন্ততে। আশা করবো সবকিছু আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো এই ভিডিওতে আপনারা থাকবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও কমেন্টে জানাতে পারবেন। তো সব কিছু জানাবেন, জানিয়ে বুঝে আপনারা কমেন্টস করবেন। তো তাহলে শুরু করা যাক আজকে আমাদের জার্নিটা। সো স্টার্ট। ঠিক 4:50 আমাদের এখান থেকে শিয়ালদা নিউ দিল্লি যে রাজধানী আছে সেটা এখান থেকে ছেড়ে গেল 12:313 শিয়ালদা রাজধানী দুরন্ত। আর ঠিক আমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছে 12259 শিয়ালদা বিকানের দুরন্ত, সেটা 5টার সময় ছাড়বে এখান থেকে। তো সেটাতেই আজকে আমি ট্রাভেল করছি। তো দুটো ব্লগ আপনাদেরকে দেখাবো, পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন। শিয়ালদা থেকে ঠিক 5টায় ছাড়ার পর আমাদের ট্রেন এখন চলেছে আমাদের ফার্স্ট স্টপ ধানবাদের পথে, এবং ধানবাদে দাঁড়ানোর জন্য আমাদের মাত্র 9 মিনিট টাইম দেওয়া হবে। এবং এখান থেকে প্রায় 286 বা 244 কিলোমিটার অলমোস্ট যে ডিস্টেন্স আছে শিয়ালদা থেকে, সেই ডিস্টেন্স কভার করবে আমাদের এই শিয়ালদা দুরন্ত। আর আমরা আমাদের নেক্সট স্টপে গন্তব্যে পৌঁছাবো ঠিক 8টা থেকে 8:30টার মধ্যেই ধানবাদ যাওয়া হবে। তো ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের ইভিনিং স্ন্যাক্স সেটা সার্ভ করে দেওয়া হয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কচুরি দেওয়া হয়েছে, আর কচুরির সাথেও রয়েছে একটা ঝুড়ি ভাজা মিক্সচার, সাথে চা সামগ্রীও দেওয়া হয়েছে, আর একটা আমাদের ভেজ স্যান্ডউইচ সেটা আছে। তো এইগুলোই আপনাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য দেওয়া হবে এই ট্রেনের মধ্যে। শিয়ালদা থেকে 265 কিলোমিটারের জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। ধানবাদ জংশনে আমাদের ট্রেন 15 মিনিটের হল্ট আছে, যেহেতু আমরা বিফোর টাইমে অ্যারাইভ করেছি। সাথে আমাদের ট্রেন যেখানে জার্নি স্টার্ট করেছিল আমাদের সাথে রাজধানী শিয়ালদা রাজধানী, সেটিও আমাদের সাথে উপস্থিত হয়েছে, আমাদের পেছনে এখানে দাঁড়িয়ে রয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটো ট্রেনই অলমোস্ট সেম টাইমে এখানে অ্যারাইভ করেছে। আমরা ঠিক 10-15 মিনিট আগে পিছুতে আমরা স্টার্ট করেছিলাম সেই জার্নিটা। তো এখানে আমাদের প্রায় অলমোস্ট 15 থেকে 16 মিনিটের হল্ট আছে। 15-16 মিনিটের হল্টের পর আমরা এখান থেকে আবার নিয়ে করে পরের জংশন কোডারমা থেকে আমরা স্টপেজ নেব। ধানবাদ জংশন ছাড়ার সাথে সাথেই আমাদের এখানে 7-7টা আইটেম আমাদের ডিনার চলে এসছে। তো ডিনারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো রাইস রয়েছে, একটা চিকেন আইটেম রয়েছে, একটা আলুর সবজি রয়েছে, একটা ডাল রয়েছে এবং রুটি রয়েছে, সাথে একটি দহি দেওয়া হয়েছে, এবং শেষে আমাদের এখানে দেওয়া হয় একটি আইসক্রিমও। সকাল 6:33 এবং আমরা এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রালে। এটা আমাদের নিউ দিল্লির আগের স্টপ। তো নিউ দিল্লির আগের স্টপে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা একদম ভোর ভোরে আলো ফুটেছে সবে, এবং স্টেশন চত্বর একদমই ফাঁকা। তো নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা লেটে আমরা আজকে চলছি। কানপুরে আমরা ঢোকার কথা 5:30টার সময়, সেখান থেকে আমরা কানপুর পৌঁছেছি অলমোস্ট 6টার পরে। কানপুর থেকে বেরোতে বেরোতে আমাদের 6:30 বেজে যায়। সুতরাং এখন আমরা ট্রাভেল করছি অলমোস্ট 2 hours and 10 minutes লেটে। আমাদের অ্যারাইভালটা নিউ দিল্লিতে 11টার সময়, তো সেটা ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে অলমোস্ট 1টা থেকে 1:30টার মধ্যে আমরা নিউ দিল্লি পৌঁছাবো। বোঝা যাচ্ছে না বাইরে ফগ কতটা কীরকম রয়েছে, কারণ এর আগে রাজধানী যেটা আমাদের শিয়ালদা থেকে ছেড়েছিল 4:50 গতকাল, সেটাও লেট চলছে 2 ঘন্টার ওপর। তো
দুটো গাড়ি পরপর লেটে চলছে এবং আশা করা যাক আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারবো। আর বাইরের ঠান্ডাটা অত্যন্ত বেড়ে গেছে, বাইরের ফগ অনেক ফগ রয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন বাইরে দেখাই আমি বাইরের ফগটা যথেষ্ট বাইরে ফগ হয়ে গেছে এখনো, তবুও গাড়ি অলমোস্ট 120-130-এর ওপর রান করছে। একটা ভালো দিক যে গাড়ি এখন 120-130-এর ওপর রান করছে। আশা করা যাক আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমাদের জার্নি 17 ঘন্টায় যেখানে কমপ্লিট হওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হচ্ছে 21 ঘন্টায়, অর্থাৎ আমরা 11টার সময় দিল্লি পৌঁছানোর কথা ছিল আমাদের ট্রেনের, সেটা এখন পৌঁছাচ্ছে দুপুর 3টের সময়। এবং এই 4 ঘন্টার এক্সট্রা জার্নিতে আমাদের যে লাঞ্চ সেটা পাওয়ার কথা ছিল না যদিও, কিন্তু সেটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা খিচুড়ি দেওয়া হয়েছিল এবং সেটা খুব ভালোই ছিল। আমার এই ফার্স্ট ব্লগটি আপনারা দেখলেন এবং দেখে জানাবেন যে কেমন লাগলো। প্রথমত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো না লাগলেও কিছু কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে অবশ্যই বলবেন না, কারণ অবশ্যই লাইক দেওয়া মানে আপনাদের পছন্দ হওয়াটা আমি বুঝতে পারবো সেখানে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগে থাকবে, আর না ভালো লাগলেও সেটা কমেন্ট করে জানাবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আশা করার চেষ্টা করবো, নতুন ভিডিও করার। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, আজকের জন্য এইটুকু।